আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কীভাবে আমরা আইপি সেটআপ দিব। যে অনেকে এটা বলতেছে যে আইপিটা কাজ করতেছে না, তো আমি একটা আইপি ইউজ করি অনলাইন কাজের জন্য, অনলাইন সার্ভের জন্য। তো সার্ভের জন্য আমরা যে আইপিটা ইউজ করি আর কি। তো এটা আবার যারা সিপিএম কাজ করেন তারা একটু ভালো মানের আইপি ইউজ করতে পারেন। তো আমি এখানে দেখেন যে সাইটটা ঢুকলাম, ডাটা ক্যাম্পাস এইটার ভিতরে ঢুকলাম। এটার মধ্যে ঢোকার পরে দেন আমি আইপিটা বাই করছিলাম। আমার নিজস্ব মাস্টার কার্ড আছে, এটাতে আমি আইপিটা বাই করি। আপনারা যারা যদি আইপি কিনতে পারেন না তারা অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করেন, আমি আইপি কিনে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমার আইপিটা ছিল 6 জিবি, এখন 2 জিবি আছে। অনেকে আইপি কিনে, আমি জিবির আইপিটা কিনছি কারণ জিবির আইপি সবচেয়ে ভালো, মোটামুটি অনেক ভালো কাজ করে জিবির আইপিটা। অনেকে আইপি কিনে 100 পিস বা 50 পিস 20 পিস এরকম কিনা যায়, বা জিবির আইপি কিনা যায়। তো আমি জিবি আইপিটা ইউজ করি, ঠিক আছে। যেমন আপনি যদি এখান থেকে যদি আমি একটা নিউ সাইটে যদি দেখাচ্ছি, দেন এটা যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেখেন আমার সাইটটা চলে আসে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে চাইলে আপনি আইপি বাই করতে পারবেন বা লগ ইন করে নিতে পারবেন। ওকে, বিভিন্ন এখানে আপনার প্যাকেজ আছে, অনেক প্যাকেজ আছে, আপনি প্যাকেজগুলো কিনে নিতে পারেন। এই যে প্যাকেজগুলো আমি আপনার দেখাচ্ছি একটু। দেখা গেছে আরও আইপি আছে, তো আমি রিসার্চ করতেছি আরও ভালো আইপি। এটার সাথে কম প্রাইসের ভিতরে এটা মোটামুটি ভালো আইপি, ঠিক আছে। কম প্রাইসের ভিতরে অনেক ভালো আইপি এটা। ওকে, এখানে আপনি চ্যাট করতে পারবেন তাদের সাথে যে কোনো সমস্যার জন্য, ঠিক আছে। দেখেন, ওকে। তো আমি কিন্তু আপনার $5 আইপিটা কিনছিলাম, ঠিক আছে। এটা ইউজ করছিলাম, আমি 5 জিবি কিনছিলাম। এরপর আপনার এখানে আপনার $50 আইপি আছে, দেখেন বিভিন্ন 50 জিবি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। $50 আপনার 50 জিবি, ঠিক আছে। এবং আবার এখানে আছে আপনার কত 1 TB 1000 জিবি $800, ঠিক আছে। তো আইপিটা গুণগত অনেক ভালো, আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন অনলাইন সার্ভে কাজের জন্য, ঠিক আছে। এবং যারা সিপিএম ওয়ার্ক কাজ করেন, আমি আশা করি একটু ভালো কোয়ালিটি আইপি নিলে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। ওকে, তো আইপিটা সেটা দেবো কীভাবে? তো আমি এখান থেকে কিছু আইপি নিব, আপাতত ইউনাইটেড আইপিটা নিব, ঠিক আছে। এটা ইন্টারেস্টেড ধরো, এখান থেকে এটা থাকবে, এখান থেকে স্টিক্স এখানে থাকবে। ওকে, জাস্ট এখান থেকে আমি কটা আইপি নিব? আপাতত 10টা আইপি নিলাম। ওকে, নেওয়ার পরে সাইডে ক্লিক করলে দেখেন 10টা আইপি চলে আসে। এখানে আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে নোট ফোনে রাখলাম। আমার এই আইপিগুলো আমি ইউজ করতে, এগুলো বাদ হয়ে গেছে, এগুলো শেষ। তো আমি এখানে রাখবো, এখানে রাখার পর আমি একটা আইপি সেট আপ দিব, এখান থেকে আইপিটা নিব, ঠিক আছে। যেহেতু আমি কাজ করবো এখন সার্ভে একটু কাজ করবো, তো এখান থেকে আপনি অনেকগুলো ইউজ করতে পারেন, গো লগ ইন এবং আপনার রক্সি ব্রাউজার, মোর লগ ইন। এটা তো আমরা গো লগ ইন বেশিরভাগ সিপিএম ওয়ার্ক করি, করা যায়। তারপর মোর লগ ইন করা যায়, তবে এটা আইপির উপর ডিপেন্ড করে। ওকে, তো এখান থেকে এটা আমি একটু ঢুকলাম মোর লগ ইনে। ওকে, তো আমি আমার অলরেডি 2টা তৈরি করা আছে প্রোফাইল। এখান থেকে আমরা প্রোফাইল তৈরি করবো কীভাবে? নিউ প্রোফাইলে ক্লিক করব, ঠিক আছে। নিউ প্রোফাইলে ক্লিক আমি একটা আমার তো ফ্রিতে ইউজ করি এই সফটওয়্যারটা, এখানে আমার দৈনিক 2টা প্রোফাইল দেয়। তো এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি, যখন আপনি এটা আমার অ্যাকাউন্ট লগ ইন দেওয়া, তো তার জন্য আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। তো আমরা ধরেন আপনি যখন এই যে নিউ প্রোফাইলে ক্লিক করবেন, তখন আপনার অপশনটা এরকম আসবে। আমি দেখাচ্ছি আপনার এডিট প্রোফাইল, যখন নিউ প্রোফাইলে ক্লিক করবেন ধরুন এরকম আসবে, সেম এরকম আসবে, ঠিক আছে। আসার পর আপনার কিছু করা লাগবে না, আপনি জাস্ট নিচের দিকে যাবেন। এই যে আপনি জাস্ট নিচের দিকে যাবেন, এভাবে নিচের দিকে যেতে যেতে আপনার কিচ্ছু করা দরকার আমি জাস্ট এখানে নিউ ফরেক্সি সেট করতে হলে নিউ ফরেক্সি ক্লিক করবেন। এখান থেকে আপনার ফরেক্সি, এই যে এখান থেকে নিউ ফরেক্সির পরে থাকে, এখান থেকে আমরা যাবো নিচের দিকে একটু দেয়। আচ্ছা, এখান থেকে আবার কিন্তু উইন্ডোজ করতে পারবেন। আপনি দেখছেন উইন্ডোজ, ম্যাক, আবার আপনার অ্যান্ড্রয়েড, আপনার আইওএস ভার্সন, মানে আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে উইন্ডোজ ভার্সন আমরা ইউজ করি, ঠিক আছে। আমি উইন্ডোজ ইউজ করি। তারা আবার আপনার করবেন, যখন আপনার এই যে ফিপিএম করবেন তখন আপনারা ইউজার এজেন্ট চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সার্ভার কাজের জন্য লাগে না ইউজার এজেন্ট চেঞ্জ করাটা। তো এখান থেকে আমার আইপি যেটা হলো, আমার আইপিটা হলো HTTPS, ঠিক আছে। অনেকে SOCKS5 ইউজ করে, সব করাতে আমি HTTPS করলাম। আমার যে আইপিটা আছে আমি আইপিটা জাস্ট এখানে পেস্ট করে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল-V দিয়ে যেটা কপি করলাম পেস্ট করে দিলাম। দেখেন আমার আইপিটা কিন্তু এখানে বসে গেছে। এখন আমি এখান থেকে ফরেক্সি ডিরেকশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখি ফরেক্সিটা আমার পাইছি কিনা দেখি।
ওকে, এটা হয়ে গেছে দেখেন। এখন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব, কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এইটা হলো প্রোফাইল আমরা সাজালাম, ঠিক আছে, আমাদের একটা প্রোফাইল নিয়ে সাজালাম। আর গোলে কিন্তু আপনি অনেকগুলো প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আমি স্টার্টে ক্লিক করে দেখবো আমার আইপিটা ঠিক আছে কি না এটা। ওকে, তো আমি এখান থেকে আগে দেখবো জাস্ট আমার ইউনাইটেড স্টেট হয়েছে কি না। অনেক সময় কানাডার ফিফায়দা আর আপনার নেদারল্যান্ডস বিভিন্ন, যেহেতু আমি সার্ভে অনলাইনে কাজ করবো, আমার ইউনাইটেড স্টেট লাগবে। সিপিএম কাজ করতে গেলে আমার অনলাইন আপনার ইউনাইটেড স্টেট থাকা লাগবে, ঠিক আছে। নাহলে কিন্তু আপনি আপনার প্রবলেম হবে কাজ করতে গেলে অ্যাকাউন্টে। ওকে, এখান থেকে এটা পাইছি, ইউনাইটেড স্টেট পাই গেছে। এখন আমি জাস্ট চেক করবো where.net। ওকে, এখানে আপনি দেখবেন আপনার সব কিছু ঠিক আছে কিনা, একটু সময় লাগতে পারে এখানে। আমি কিন্তু গত একটা ভিডিওতে দেখালাম কীভাবে সার্ভার থেকে উইথড্র করা হয়, আমি আপনাদেরকে ডাইরেক্ট লাইভ দেখালাম উইথড্র ভিডিওটা, ঠিক আছে। তো এখন আজকে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করি, একটা দুটো অ্যাকাউন্টে কাজ করি না। দেখেন এটা আমার 90%, তো আমার আইপিটা আমি বাদ দিয়ে দেবো, এটা আমার হবে না। আমার কিন্তু আপনার 100% থাকা লাগবে। ওকে, এখান থেকে আবার এটা নিলাম আইপি। ওকে, তো আমরা এটা একটু কপি করে নিচ্ছি। আমি আবার যাব আপনার, আবার এখান থেকে জাস্ট আইপিটা চেঞ্জ করে দেব। এখান থেকে নিউ ফরেক্স সেট করব। ফরেক্স টাইপ থেকে আমরা HTTPS সিলেক্ট করব। এখানে আমরা আগের মতো পেস্ট করে দেব। ওকে, এখান থেকে এটা দিতে পারি অথবা কনফার্ম দিতে পারি। তারপরে এখান থেকে এটা চেক করে আর কি আইপিটা ঠিক আছে কিনা, আইপিটা চেক করলে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে আইপিটা। এখন আমি কনফার্ম দেব, কনফার্ম দেওয়ার পরে আবার চেক করব, কারণ আপনার 90% তো কাজ করা যাবেই না। কাজ করার গেলেও আপনাদের সার্ভার সমস্যা করবে, প্লাস আপনার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার বাদ হওয়ার সময় ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি সিপিএম কাজ করেন তাও ক্ষেত্রে সব এক, আপনার কিন্তু 100% থাকা লাগবে, ঠিক আছে। আবার আপনার সিপিএম ক্ষেত্রে আমি মনে করি একটু ভালো আইপি কিনলে, ভালো মানের আইপি কিনলে সবচেয়ে একটু বেস্ট হয়, ঠিক আছে। হয়েছে, এবার আমি আবার চেক করব where.net লিখে আমরা চেক করবো আইপিটা আমাদের ঠিক আছে কিনা। একটু সময় লাগবে স্বাভাবিকভাবে। আচ্ছা, এটা তো আমার আরও একদম নর্মাল আইপি, ঠিক আছে। এটা মাত্র 70, ঠিক আছে। মানে এটা তো এটাতে ভুললে তো কাজ করা যাবেই না, আরও অ্যাকাউন্ট পুরো শেষ হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা যেহেতু আমি আজকে অনেক দিন যাবত ইউজ করতেছি প্রোফাইলটা, আমি এটা ডিলিট করে নতুন করে প্রোফাইলটা নিচ্ছি। এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আপনার সব ঠিক থাকবে এখানে। আপনি চাইলে ইউজার এজেন্ট অ্যাড করতে পারেন, যেমন আমাদের কাছে অনেক ইউজার এজেন্ট আছে, আমি ওগুলো অ্যাড করি মাঝে মাঝে। এখন এটার জন্য আর করা লাগে না, ঠিক আছে। ইউজার এজেন্ট অ্যাড করা লাগে না, সব ঠিকঠাক আছে, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে যে নিউ প্রোডাক্ট ছেড়ে দেবেন, হয়তো আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই যে আপনার আগের মতো যে এখানে আপনার উইন্ডোজ ম্যাক মানে ভার্সন চেঞ্জ করতে পারবেন সব কিছু, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। এই আর কি। তো আমরা এখানে অ্যাডভান্স চলে গেলাম, যার পরে এখান থেকে আপনার এই যে আপনার নিউ প্রোডাক্টসি কোথায়, এই যে নিউ প্রোডাক্টসি যাব। ওকে, যাওয়ার পরে এখান থেকে ফাইলস আমরা প্রক্সি টাইপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আগের মতো সেম। এখন আমি একটা প্রক্সি নিয়ে নিচ্ছি, আমি নিচে থেকে একটা প্রক্সি নিয়ে দেখি, এই দুইটা কেটে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখন আমি এখানে পেস্ট করে দেব। ওকে, আমি ডাইরেক্ট কনফার্ম দিয়ে দিই, আমার প্রক্সি ডিরেকশন দেওয়া লাগবে না, ডাইরেক্ট কনফার্ম দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি চেক করব। ওকে,
ওকে, এরপর আবার হোয়ার ডট নেট দিব। ওকে, এটা আমি কম দামে আইপি কিনলাম, দেখছি অল্প রেঞ্জের ভিতরে। এরপর আমি কিন্তু অনেক মিনিমাম 1500 টাকা এর নিচে আইপি কিনি না, বা 2000 টাকা, কিন্তু আপনার এটা কম রেঞ্জে কিনলাম আর কি, কিনে দিলাম, তো মোটামুটি ভালো কাজ করে। এরপরে আমি আরও নেক্সট আরও দামি আইপি কিনবো আর কি। এগুলো দেখতে কম দামিগুলো কিছু কিছু সাইড থেকে কিনে আর কি রেকর্ড। এটা দেখেন, এটা 100% আছে, ঠিক আছে, আইপিটা ঠিক আছে। ওকে, তো এখন আমি আমার সাইডে চলে যাচ্ছি। তো এখানে আমি ক্লিক করবো, এখানে আমি সাইন ইন করে নেব আমার অ্যাকাউন্টটা। আমি অ্যাকাউন্টে কাজ করি আর কি। আর অনেকগুলো অ্যাকাউন্ট আছে, 5 সার্ভ আছে, অপিনিয়ন আছে, অনেকগুলো রিওয়ার্ডসের কাজগুলো। এগুলো খুব ভালো একটা পেমেন্ট পাওয়া যায় এসব সাইট থেকে কাজ করে। আপনি চাইলে দৈনিক 5 থেকে 10 ডলার ইনকাম করার কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবে কাজ করা যায়। ওকে, এখন পাসওয়ার্ড দেবো আমি। ওকে, লগ ইন হয়ে গেছে আমার এটা অ্যাকাউন্টটা। তো দেখুন, আমার আগের অ্যাকাউন্টে কিন্তু $2 অলরেডি আছে, $2। ওকে, এটা আমি সেভ দিয়ে রাখি অ্যাকাউন্টটা। এখন আমি কাজ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। সেই সার্ভারগুলো কাজ করলে জানি এটা $1 মানে 30 সেন্ট, 90 সেন্ট, $1 3, মানে এখানে প্রায় 150 টাকার মতো এরকম কাজ, একটা কাজ এভাবে কাজ করা যায়, ঠিক আছে এগুলা। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত ভিডিও দেখাবেন নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি টোটাল একটা গাইডলাইন দেবো ভিডিওর উপরে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আপনারা ওই গাইডলাইন দেখলে আর বুঝতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু সব পর্যন্ত, ঠিক আছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।